আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা আজ ভাঙর শাখা সংঘের তৃতীয় বাৎসরিক মিলন উৎসবে প্রথম দিনের মহতী ধর্মসভায় উপস্থিত হয়েছে। আজকে আমরা সকলেই কেন এই সকল অনুষ্ঠান করি এবং তার ফলই বা আমরা কি পাব, আমি দুটো কথা বলে একটু গীতার স্মরণ করেই আজকের মহতী ধর্মসভার আমি বক্তব্যটা শুরু করি। অর্জুনের একটি শ্লোক আছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্ময়চ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। তার প্রতিউত্তরে ভগবান বলছেন, যেটি আপনাদের এই ভাঙর শাখা সংঘ চিঠিতে আপনারা লিখেছেন, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ অর্জুন যখন ভগবানকে বলছেন যে তোমার প্রসাদ, এই যে ধর্মসভায় যে বক্তাগণ বলে এটাও কিন্তু প্রসাদ। অর্জুন যুদ্ধ করছেন, ভগবান তাকে যে বাক্য দ্বারা এবং তার বাণী দ্বারা তিনি তাকে উৎসাহিত করেছেন, তাকে জ্ঞান দিয়েছেন, সেগুলো হচ্ছে প্রসাদ। অর্জুন বুঝতে পারেননি। কেন বুঝতে পারেননি? যে স্বয়ং ভগবান তার রথের সারথি হয়ে বসে আছেন, এটি ভগবান অর্জুনের মনের মধ্যে আসেনি। যখন এসেছে তখন তিনি এই শ্লোকটি বলেছেন যে তোমার প্রসাদে আমার সমস্ত কিছু কেটে গেছে, এবার তুমি যা বলবে আমি তাই করব। আর ভগবানও বলছেন যে অর্জুন মায়াচ্ছন্ন হয়ে যাচ্ছে, তাই বলছেন তুমি সমস্ত কিছু ছেড়ে দাও, পরিত্যাগ করো, তুমি আমার শরণে আসো, আমি যা বলছি তুমি তাই করো। তা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আজকে মহতী ধর্মসভার শুরুতেই কেন এই কথাটা বললাম। আমরা মায়াময় জীব, আমরা সংসার যাতনায় প্রত্যেকে জর্জরিত। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মনের মধ্যে জাগে যে কখন আমরা মায়েদের জাগে রান্না কখন করব, দাদাদের জাগে কাজে যাব বা অফিস যাব কখন। অতএব ভগবানের নাম করার সময় আমাদের থাকে না, বা থাকলেও আমাদের মনে জাগ্রতও হয় না। তাই সবার শুরুতে অর্জুনকে উপলক্ষ করে আপনাদের এই কথাই আমি বলতে চাইছি যে স্বয়ং ভগবান তিনি আপনাদের মধ্যে অবতীর্ণ হয়েছেন, আবির্ভূত হয়েছেন। তিনি গুরুরূপে প্রত্যেকের দুয়ারে দুয়ারে গেছেন। তিনি কাঙালের ঠাকুর হয়ে কাঙাল সেবায় ব্রতী হয়েছেন। কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি যে তিনি ভগবান। আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমরা অবিচারে তার আদেশ পালন করতাম। কেননা ভগবান বলছেন অবিচারে করো আদেশ পালন, এটি গানের কলিতে আপনারা দেখবেন। তাহলে আমাদের এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি?
মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আত্মদান অথবা আত্মনিবেদন। আমি যদি মনে করি যে আমি স্বয়ং ভগবানকে পেয়েছি, আমি ভগবানের আদেশ কিন্তু নির্বিচারে পালন করব। আপনারা একটু বোঝানোর চেষ্টা করি, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত গোসাই, যার বংশ পরম্পরায় আমরা এখানে এসেছি, তারা সকলেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনেছিলেন বলেই গৌরাঙ্গ মহাপ্রভু যা আদেশ করেছেন, নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু অনেক বড়, বয়সে বড় সব দিক থেকেই, কিন্তু তিনি জানেন গোরাচাঁদ ভগবান। অদ্বৈত গোসাইও জানতেন, তাই মহাপ্রভুর কথা অক্ষরে অক্ষরে তারা পালন করেছেন। তারা কিন্তু গোরার ওপরে গোরাগিরি করতে যাননি, আমরা করি। আজকে এই কথা আমার মনে হচ্ছে কেন? গুরুদেব বলেছেন তোমরা সঙ্গবদ্ধ হও, যেখানে এক আছে সেইখানে আমি আছি, যেখানে দুই আছে সেখানে আমি নাই। কিন্তু আমরা কি করছি? আমরা এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, চার থেকে পাঁচ, কিন্তু আমরা কেউ ওই নিত্যানন্দ মহাপ্রভু বা অদ্বৈত গোসাইয়ের মতো আমরা কিন্তু কেউ গৌরাঙ্গকে মেনে, ওরা যেভাবে মেনে নিয়েছে আমরা কিন্তু মেনে নিতে পারছি না। সমস্যা আমাদের এখানে। তাই ভগবান আমাদের কি করে উদ্ধার করবেন? ভগবান জানতেন উদ্ধার করা কষ্টসাধ্য কলির জীবকে, জানতেন বলেই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনেতে প্রকাশন গুরুরূপ ধরি। তিনি গুরু রূপে এই ধরাধামে এসেছেন। তিনি জানতেন ওই নন্দসুত হরি দাপরে যা বলেছেন কলিযুগে এসে তা টিকবে না, টেকা সম্ভব নয়। কেন? কলির একটা যুগ ধর্ম আছে, যুগের একটা ধর্ম আছে। কেন? কলির প্রাধান্য এই যুগটা, যেহেতু কলিযুগ, কলি সবসময় আপনাকে পথভ্রষ্ট করতে চাইবে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজ দুজনে গেছেন কোথায়? বলির কাছে। ওইখানে গিয়ে দেখছেন একটা, আপনারা জানেন ভাগবত তত্ত্বতে বলে, কিন্তু কি করতে পারে কলি শুধু সেটুকু বলছি, আমাদের প্ররোচনা দিচ্ছে কলি। তা কলি বসে বসে ছেকল দিয়ে বেঁধে রেখেছে। তা ওই যুধিষ্ঠির মায়াশীল লোক, তিনি বলছেন যে সখা এ কে? বলছে কলি। বলে এর এই অবস্থা কেন? বলছে একে ছেড়ে দিলে এ অনিষ্ট করবে। আর কলিও কি বুদ্ধিমান, ওই যুধিষ্ঠিরকে দেখছে আর এরকম করছে, কাঁদছে, আমায় একটু উদ্ধার করো, আমায় একটু বাঁচাও। যুধিষ্ঠিরের মায়া লেগে গেছে। যুধিষ্ঠির বলছে সখা একে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। বলছে তুমি জানো না ছেড়ে দিলে কিন্তু অনিষ্ট করবে। বলছে না, কিছু হবে না, ছেড়ে দাও। আর ও একেবারে যুধিষ্ঠিরে দেখে একেবারে মাতাল অভিনয় শুরু করেছে। আমরা এমনি অনেকে করি না, খুব এমন অভিনয় দেখায়, গুরু ভক্তি নেই, বড় বড় ভাষণ দিলাম, গুরু কর্মে থাকি না। আমাদের একটা কথা আছে, আমরা সচরাচর যে ভাষাটা ব্যবহার করি, ভাষণ দিলে রেশন দিতে হবে। আমরা অনেকেই আছি সুবক্তা, বক্তব্য রাখি সুন্দর, কিন্তু কোনো কর্মে দেখতে পাবেন না, তার শাখার সঙ্গেও কোনো কর্ম করে না, কোথাও কোনো কর্ম করে না। ওই কলিও তাই করছে। কলি সে খুব বুদ্ধি করে সুচতুরভাবে
সে চেষ্টা করছে যুধিষ্ঠিরকে পটাতে। না, যুধিষ্ঠিরের মনে একটু দয়া আছে, ধর্মরাজ যুধিষ্ঠির। তাই যুধিষ্ঠিরের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিকে বললেন, ওকে ছেড়ে দাও। কিন্তু বলার সময় বলেছিলেন বুঝতে পারবে, ছেড়ে দিতে তো বলছে, বুঝতে পারবে। ছেড়ে দেয়া হলো। বলির সাথে, বলি মহারাজের সাথে কথাবার্তা বলে তারা যখন ফিরছে, ক্লান্ত হয়ে গেছে, একটি বটবৃক্ষের তলায় তারা দুজনে বিশ্রাম করছেন, ক্লান্ত হয়ে গেছেন। তখন দেখছে উপর দিয়ে বৃষ্টি পড়ছে। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন, দেখেছো উপর থেকে বৃষ্টি পড়ছে, চারিদিকে কোনো সামনের দিকে আমরা বৃষ্টি দেখছি না, গাছে মনে হয় বৃষ্টি জমেছিল, তাই ওই বৃষ্টিটা আমাদের গায়ে পড়ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ওপর দিকে তাকিয়ে দেখো। তো উপর দিকে তাকিয়ে দেখে ওই কলি প্রস্তাব করছে না, যে উপকার করেছে তার গায়ে, যুধিষ্ঠিরের গায়ে। এই হচ্ছে কলিযুগ। কলিযুগে আপনি কর্ম করবেন, আপনার নানা রকম লাঞ্ছনা শুনতে হবে। দেখবেন সঙ্গের মধ্যে যে ব্যক্তি বেশি কাজবাজ করে সে প্রচুর কথা শোনে, আমরা সবাই তার কথা শোনাই। কিন্তু যে কোনো কাজ করে না, ওই শুধু আমার মতো ভাষণ দিয়ে বেড়ায়, তারে কিন্তু কেউ কিছু বলে না। এটা হচ্ছে কিসের জন্য? না, কলির ধর্ম। তাই ভগবান কি করলেন? ভগবান ধরাধামে এলেন। আমার গুরুদেবের কথাই এখানে আমি বলতে চাইছি, তিনি ধরাধামে এলেন। তিনি এসে কি করলেন? তিনি এসে চেষ্টা করলেন যে জীবকে কিভাবে চিরতরে মুক্তি দেওয়া যায়, একদম চিরতরে। কিন্তু আপনারা জানেন গুরুদেব চাইলেই তো দিতে পারবেন না। কেন? ভগবানের গীতা সেই কথা আপনারা স্মরণ করুন। কেন ভগবান দিতে পারবেন না? কেন? আপনি যেটা বয়ে এনেছেন সেটা আপনার কষ্ট ভোগ করতেই হবে। কেন? ভগবান গীতায় বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বিয়ে প্রবাদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। কোথায় যাবেন আপনি? আপনার যাওয়ার তো কোনো উপায় নেই, আপনার কর্মফল ভোগ করতেই হবে। ভালো হলে ভালোটা ভোগ করবেন। এই যে আমি আপনাদের এইখানে বলছি, এটা আমার প্রারব্ধ কর্মফল। আমি তো বাপের জন্মেও ভাবি নাই যে আমি আপনাদের এইখানে ধর্মসভায় বক্তব্য রাখবো। আমার সেই সৌভাগ্য হয়নি, আমি সেই ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করিনি, এই জন্মে কোনো ভালো কাজ করিনি। হয়তো আগের জন্মে করেছিলাম, তাই গুরু ভগবান আমায় এই সুযোগ দিয়েছে। এটা হচ্ছে প্রারব্ধ কর্মফল। তাই গুরু ভগবান উদ্ধার করবেন। কি করে উদ্ধার করবেন? উদ্ধার করবেন কর্মের মাধ্যমে। কর্মটি আপনার করতে হবে। কর্ম না করলে আপনার উদ্ধার তিনি করতে পারবেন না। কেন? ভগবান বলছেন, যে আমার সাথে থাকে তার পাপ আমি কিঞ্চিত খণ্ডাই। তা ওই পাপ আপনি কর্মের মাধ্যমে খণ্ডন করবেন। এই জড়জগতের ফল এখানেই আপনার ভোগ করে যেতে হবে। ভালো কাজ নিয়ে আপনার সেই অক্ষয় আনন্দধামে আপনার পৌঁছতে হবে, যেখানে গুরু ভগবান আমাদের নিয়ে যেতে চাইছে। আমাদের যেতে হবে সেইখানে। কেননা ভগবান বলছেন, এবারে আমি কাহাকেও ভুলিতে আসি নাই, তোমাদের জঠর যন্ত্রণা হইতে মুক্তি দেওয়ার জন্যই এবারে আমার আগমন। তাহলে তিনি এসেছেন, আমাদের মুক্তি দিতে চাইছেন। আরে গঙ্গা তো আপনার গঙ্গার নিজ ধারায় প্রবাহিত হয়, স্নান তো আপনার গিয়ে ওইখানে অবগহন আপনার করতে হবে।
যদি আপনি অবগাহন না করেন তাহলে আপনি ফল পাবেন কি করে? বলছে না, হরিনামের ধুলি যদি পড়ে পাপীর গায়ে, পাপীও উদ্ধার পেয়ে যায়। আবার বলছে হরিনামের ধুলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। তার মানে গঙ্গা পবিত্র নয়। আমরা যারা স্নান করি, দেখুন শ্রীগুরু সংঘ এমনই একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি কেউ ভেতরে একটু চলতে পারে, ভেতরে ভাবধারা নিতে পারে, সে ধর্মজগতে সবার আগে প্রবেশ করতে পারবে। গঙ্গা স্নান করার আগে হরিনাম সংকীর্তন করতে করতে গঙ্গায় অবগাহন করতে হয়। এটা যারা শ্রীগুরু সংঘের সাথে আছে, যুক্ত আছে, তারা জানে। আমার খুব সৌভাগ্য হয়েছিল, আমিও জানতাম না। আমিও তো ওই যে বলে না, গুরুদেবের বাণী দেখুন, বলছেন গুরুদেব বলছেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো জীব সাধু বৈদ্য পায়। আপনার বাণী চিরন্তনী দেখবেন, কোট করা আছে, ভ্রমিতে ভ্রমিতে কোনো জীব সাধু বৈদ্য পায়, তাহার কৃপায় মায়া পিশাচি পালায়। তা আমার ভাগ্য হয়েছিল, আমিও জানতাম না, আপনাদের এখানে জ্ঞান দিয়ে দিলাম। আমাদের আশ্রমে নরসু ব্রহ্মচারী বলে একজন ছিলেন। তা আমরা গেছি হরিদ্বারে, হরিদ্বারের গঙ্গায় অবগাহন করছি নরসুর সাথে। আমার এই স্বামীজি, এর সাথেও সৌভাগ্য হয়েছে, বদ্রীনারায়ণ ঘুরে এসেছি। তো বলছে, শিবুদা দাঁড়া, সাইডে বস। বসলাম। ও আমায় ধরে কতগুলো মন্ত্র পড়ল, মন্ত্র পড়ে আমায় ধরে, আমি জানি না, আমি এখন শিখে গেছি, আমিও করি। পড়ে চল এবার হরে কৃষ্ণ করতে করতে দুইজনে নামলাম। বলল যে গঙ্গায় অবগাহন করতে হলে হরে কৃষ্ণ নাম করতে হয়, যে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। আপনি নাম নিয়ে যদি স্নান করেন, আপনার সম্পূর্ণ আত্মা পরিষ্কার হয়ে যাবে, মন পরিষ্কার হয়ে যাবে। গঙ্গা পবিত্র আপনি অবগাহন করলেন। তো এগুলো আমাদের করতে হয়, ভগবান সব দিয়ে গেছেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেইখানে হচ্ছে স্নান করতে হবে, আমাদের সেই কর্মে রত হতে হবে। কর্মে কিরকম ভাবে তিনি কর্ম তৈরি করে দিয়ে গেছেন ভাবুন। আপনারা যে মঙ্গল ঘটটি রাখেন, দেখুন মায়েরা সেবা করেন মঙ্গল ঘট। কেন মায়েদের সেবা করার অধিকার দিয়েছেন মঙ্গল ঘট? একবার ভাববেন। মহর্ষি ব্যাস গঙ্গায় অবগাহন করছেন, অর্থাৎ স্নান করছেন। স্নান করতে করতে তিনি যখন ওপরে উঠছেন, ব্যাস বলছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী, জাতির মধ্যে শ্রেষ্ঠ শূদ্র, আর যুগের মধ্যে শ্রেষ্ঠ কলি। এবার মায়েরা ভাবুন যে মানুষের মধ্যে শ্রেষ্ঠ কেন স্ত্রী বলা হয়েছে? আর আমার গুরুদেব আপনাদের কি বলেছেন আপনারা স্মরণ করুন। এইখানে যে পুরনো মায়েরা যারা গুরুদেবকে দর্শন করেছেন, আমার তো আর দেখার সৌভাগ্য হয়নি, আমি বুঝতেই পারছেন আমার বয়স, কিন্তু যারা দেখেছেন বা যা গুরুদেবের সাথে ছিলেন, তাদের মুখে শুনেছি। আমাদের শ্রদ্ধেয় হারাধন দত্ত দাদা যখন বক্তব্য রাখতেন, তিনি সম্বোধন করতেন গুরুদেবের আল্লাদিনী মা। ও মা, আল্লাদিনী বললেই কি আপনারা আল্লাদের লাভ হবেন? আল্লাদিনী মায়ের কর্তব্য কর্মটা তো আপনাদের করতে হবে। আল্লাদিনী মা এই কারণে বলেছেন যে গুরুদেব যেহেতু আপনাদের ভালোবাসতেন, আপনাদের শ্রদ্ধা করতেন, আপনাদের দিয়ে কর্ম করাতে চাইছেন,
কারণ আপনারা যদি তৈরি না হন, ওই সাধক রামপ্রসাদের গানের কলিতে বলতে হয়, এমন পতিত জমি রইল পরি আবাদ করলে ফলতো সোনা। তা আপনারা যদি আবাদ না করেন, জমিতে ফসল ফলবে কি করে? আমার গুরুদেব জন্মগ্রহণ করেছেন মাতা চিন্তামণি দেবীর গর্ভে, তাহলে আপনার গর্ভে ওরকম গুরুদেব জন্মাবেন? গুরুদেব তো চাইতেন যে মায়েরাই পারে, কেন ফসলটা যদি ভালো তুলতে হয় জমিটা প্রস্তুত করতে হয়। তাই সেই ফসল তুলতে গেলে, ওরকম সাধু মহাপুরুষ আনতে গেলে মায়েদের অগ্রাধিকার দিতে হবে। সচিমাতা যদি সেইভাবে তৈরি না হতেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতার গর্ভে জন্মগ্রহণ করতে পারতেন না। শুধু সামান্য দীক্ষা নেননি বলে গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের স্তন পান করতে পারছিলেন না, কেন সচিমাতা দীক্ষিত ছিলেন না। অদ্বৈত গোসাই তাকে দীক্ষা প্রদান করলেন, তবেই মহাপ্রভু তার স্তন পান করলেন। তাই মায়েরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষের, মানবের মধ্যে শ্রেষ্ঠ জাত হচ্ছে স্ত্রী জাতি। শূদ্রকে কেন বলা হয়েছে? ব্রাহ্মণদের মধ্যে অহংকার থাকে, দেখবেন সব ব্রাহ্মণ নয়, আগেই কান ধরে বলছি ভাই, এখানে আমাদের প্রচুর ব্রাহ্মণ আছে, আবার আমায় ঘিরে ধরবে, কিন্তু দেখবেন, কিন্তু আপনার বাড়ি শূদ্র জাতির যারা কাজবাজ করে, এই যে ঝাড়ুদার বলেন, যাই বলেন, এদের মনে কিন্তু কোনো অহংকার দেখবেন না। কলিযুগে তারা হচ্ছে শ্রেষ্ঠ। আর যুগের মধ্যে কলিকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? শাস্ত্র বলছে, সত্য যুগে 10-12 বছর তপস্যা করে তবে হচ্ছে সাধনার ফল পাওয়া যেত। 10-12 বছর তপস্যা করতে হতো। তপস্যা চলছে। একজনকে বধ করবে, তপস্যা করতে আরম্ভ করলো, 10 বছর তপস্যা, 12 বছর তপস্যা, ফল পেত। ত্রেতায় গিয়ে সেই কি দাঁড়ালো? যজ্ঞ আর যজ্ঞ, যজ্ঞ আর যজ্ঞ। অসুরদের বধ করবে, যজ্ঞ করো। কিন্তু কলিযুগে এসে হাতে কাজ করো, মুখে কথা বলো, পায়ে চারিদিকে হেঁটে বেড়াও, মনে মনে শুধু হরে কৃষ্ণ নাম করো। অর্থাৎ ওই নামের দ্বারা আমরা সকলে উদ্ধার হয়ে যাব। তাই মহর্ষি ব্যাস ওই কথাটি বললেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী, যুগের মধ্যে শ্রেষ্ঠ কলি, আর জাতির মধ্যে শ্রেষ্ঠ শূদ্র, এই কলি যুগে। আর আমার গুরু ভগবান কি করলেন? তিনি আবার তাও ভেদাভেদ কোনো রাখলেন না। কি অপূর্ব দেখুন তার সৃষ্টি। সমস্ত ঋষি মনি ঋষিরা তো ভেদ রেখেছেন, আমার গুরু ভগবান কোনো ভেদ রাখলেন না। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক সুতোয় গেঁথে রাখলেন। তিনি বললেন, তোমরা শুধু কর্ম করে যাও, তোমাদের আর কিছু করতে হবে না, শুধু অবিচারে করো, আদেশ পালন। অবিচার, কোনো বিচারের প্রয়োজন নেই। এগুলো আমাদের ভাবতে হবে। আমরা ভাগবতে পাই যে ওই গরুটি হারিয়ে গেছে, একটি বাঘ তারে খেতে এসছে, সে বলছে আমার প্রভু আছে। তাহলে আপনারা যে কোনো না কোনো গুরু দীক্ষিত, সেটি মহাপুরুষরা বুঝবেন কি করে? ভগবান আমাদের নববিধানের শেষ বিধানে বললেন, বক্ষে রুদ্রাক্ষ ধারণ করো। একজন দাদা পলাশী আশ্রমে তিনি গেছেন তার দাদাকে নিয়ে, নগেন্দ্রনাথ দত্ত দাদা, তিনি তার দাদাকে নিয়ে গেছেন। গুরুদেব পলাশী আশ্রমে অবস্থান করছেন, বসে আছেন।
তো বলছেন দাদা বাবা আমার দাদা এসেছে, দাদার খুব শরীর খারাপ, যদি আপনি একটু কৃপা করেন। গুরুদেব যেন মানে চিনেও চিনতে পারছেন না, গুরুদেব এরকম করেন না কখনো, তিনি চিনেও চিনতে পারছেন না, আনমনা হয়ে আছেন। তো উনিও ভাবছেন কি ব্যাপার গুরুদেব ওইভাবে আনমনা হয়ে আছেন কেন, আমার কথা শুনছেন না কেন। দেখুন এই যে আমি ড্রেস পরে আছি, আমরা সবাই যে যার জামা কাপড় পরে আছি, গরমকালে তবু একটু ফুকো ফাঁকা দিয়ে রুদ্রাক্ষের সুতো দেখা যায়, রুদ্রাক্ষ দেখা যায়। আমাদের গলায় যে বক্ষে রুদ্রাক্ষ আছে আমরা কেউ কারোটা দেখতে পাচ্ছি না। তো গুরুদেব ওরকম শীতকাল, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি তো তার দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছেন ওই দাদার গলায় রুদ্রাক্ষ নেই। তিনি উঠে বললেন তোমার গলায় রুদ্রাক্ষ কোথায় গেল? বলছে বাবা ওই একটু ছিঁড়ে গেছে তো আর পরে উঠতে পারিনি। বলে আগে তুমি রুদ্রাক্ষ পরে আসো, তারপরে তোমার কথা শুনবো। গুরুদেব বলছেন তাই ভাবি আমার চিনতে এত দেরি হচ্ছে কেন। তাই যারা রুদ্রাক্ষ ধারণ করেন না অনেকে আছেন, অনেক দাদারা আছেন বলে বাস স্ট্যান্ডে যাতায়াত করি, রুদ্রাক্ষ ফলটা একটু বড়, বলে বুকে চাপ লাগে। কই আমাদের তো চাপ লাগে না। সন্ন্যাসীরা তারও বা অন্যান্য গুরু ভাইদের দেখেছি এরকম রুদ্রাক্ষের বড় বড় রুদ্রাক্ষের মালা পরেন। এই তো আমার এই দাদা দেখি বেশ বড় মালা পরে আছেন, চাপ মনে হয় লাগে না। তাহলে রুদ্রাক্ষতে গলায় চাপ লাগে, গুরুদেব অত মালা পড়তে পারেন, একটা তো অন্তত পক্ষে পড়ুন। চাপ লাগে, ব্যথা লাগে, তাই গুরুদেব রক্ষা করবে কি করে? রক্ষা তো আপনার করার জন্যই গুরুদেব এবারে এসেছেন, তিনি তো রক্ষা করতে চাইছেন, তাহলে আমরা কেন তার কথা শুনব না? ধর্ম তো আমার পালন করতে হবে, কেন ভগবান তো গীতায় বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কেন আজকে এই কথাটা আবার বললাম? আমি অনেকে দেখি আমাদের শ্রীগুরু সঙ্গের ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ বাদ দিয়ে বিভিন্ন হরিসভায় যায়। যাক, আমার কোনো আপত্তি নেই, কেন যাবে না? কিন্তু ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যেদিন অনুষ্ঠিত হয় সেদিন তো আমি অন্য কোথাও যাব না, কারণ আমার গুরু প্রদত্ত ওই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ আমি তো সেটা আগে করব। কেন গুরু ভগবান বলেছেন তিনি উদ্ধারের পথ এটি, সাধন পর্যন্ত আমারই দিয়ে করিয়েই উনি আমায় উদ্ধার করবেন, কর্ম তো আমার করতে হবে। তা আমি করলাম না, আমি হরিবাসরে গেলাম, কোথায় আমারে ডাকলো আমি সেই জায়গায় গেলাম, আমি ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে গেলাম না। না, তাহলে হবে না, তাহলে আমাদের কিছু হবে না। আমাদের বুঝে চলতে হবে, দেখে চলতে হবে, কারণ আমরা তো সেই কথা ভুলিনি। গুরু ভগবান বলছেন আমার সহস্র সহস্র শিষ্যকে উদ্ধার করার গুরু দায়িত্ব আমার ওপর ন্যস্ত হইয়াছে। তোমরা যদি আমার কথা মতো না চলো, আমার কথায় বিশ্বাস স্থাপন করিতে না পারো, আমি তাহলে তোমাদের কিভাবে উদ্ধার করিব? তীরে তো জাহাজ ভিড়ানোই আছে, উত্তপ্ত বালুকরাশি পার হইয়া যদি জাহাজে উঠিতে না পারো তবে তো পড়িয়াই রইবে। মনে দৃঢ় সংকল্প করো, জাহাজে উঠিব, যতই উত্তপ্ত বালুকারাশি থাকুক জাহাজে উঠিব, এই সংকল্প করো। গুরু ভগবান বলছেন জাহাজটা কি? বলছে বিষ্ণু মন্দির। ওই জাহাজের সাথে রশি দিয়ে ওই প্রত্যেক গৃহকে বেঁধে দিয়েছেন। আপনারা বলবেন রশি কোথায়? আমার ঘরে তো কোনো রশি নেই। না, পত্রিকার মঙ্গল ঘট গুরু ভগবান বলছেন জাহাজের রশি। ওই রশির মাধ্যমে অনেকের আছেন, অনেকে বলেন অনেক পত্রিকা জমে গেছে। আরে বাবা, অনেক পত্রিকা জমে গেছে তাই আর পত্রিকা নেওয়া যাবে না। কি অপূর্ব যুক্তি দেখুন।
তাহলে আপনি তো বৃদ্ধ হয়ে যাবেন। ছেলে বিয়ে করেছে, ঘরে বউ এসছে, তার শাশুড়ি আছে, শ্বশুর আছে, এবার আপনি কিন্তু এক্সট্রা হয়ে গেলেন। আপনি এতদিন ছিলেন, আপনি এক্সট্রা হয়ে গেলেন, ওই পুরনো পত্রিকা হয়ে গেলেন। তাহলে আপনার গতি কি করা হবে? কেয়ার অফ বৃদ্ধাশ্রম আপনারে পাঠাতে হবে, কারণ আপনি তো পথ দেখিয়েছেন। আপনি তো আপনার সন্তানকে ধর্মপথে আনেননি। আপনি তো চাইছেন আপনার ছেলে সৌরভ গাঙ্গুলি হোক, আপনি চাইছেন আপনার ছেলে সচিন তেন্ডুলকর হোক, আপনি চাইছেন আপনার ছেলে ওই রোনাল্ডো হোক, কিন্তু কেউ কিন্তু বলছেন না যে আমার ছেলে গুরুদেবের মতো অন্ততপক্ষে তৈরি হোক, আমার ছেলে ওই নির্বাণানন্দ সরস্বতীর মতো একজন সাধু হোক। আমরা কিন্তু কেউ চাইনি। আমরা শুনি ছোটবেলা থেকে, শাস্ত্র বলছে, আমরাও শুনতাম যে কোনো বংশ থেকে যদি একজন সাধু পুরুষ জন্মায় তার কয়েক জন্ম উদ্ধার হয়ে যায়। কি অপূর্ব যুক্তি দেখুন। অথচ আমরা ছেলেরে সাধু হতে দেব না। আমরা সৌরভ বানাবো, আমরা রোনাল্ডো বানাবো, মানে মেসি বানাবো, কিন্তু আমরা সাধু হব না। তাই আপনাদের এই মহতী ধর্মসভা আপনাদের 3 বছর হলো, মানে 3টে বছর ভাঙর শাখা সংঘ। যদিও আগে আপনারা সকলেই একত্রিত ছিলেন, কলির প্রভাবে আমরা আর পারি না, তবু 3টে বছর চেষ্টা করবেন আর যেন না ভাগাভাগি হয়। এটি অনুরোধ আপনাদের প্রতি। আমরা মেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুকে, হই না আমি অদ্বৈত গোসাই, আমার কোনো আপত্তি নেই। হই আমি নিত্যানন্দ মহাপ্রভু, তাদের মনে যদি অহংকার থাকতো তাহলে গৌরাঙ্গ এক পথে যেত, নিত্যানন্দ এক পথে যেত, অদ্বৈত গোসাই এক পথে যেত। তাহলে আমরা কিন্তু এই হরে কৃষ্ণ নাম আর পেতাম না, এই ধর্ম আমরা আর পেতাম না। তাই আমরা সকলে সঙ্গবদ্ধ থাকব, আমরা সকলে গুরু ভগবানের কাজ করব। গুরু ভগবান আমাদের যে কাজ দিয়ে গেছেন সেই কাজ করার আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব গুরু ভগবানের সেই প্রদর্শিত পথে চলে যাতে আমরা সেই অক্ষয় আনন্দধামে যেতে পারি, সেইভাবে তার বাণী আমরা পালন করব। আমরা যে নিষিদ্ধ বস্তু আছে তা ভক্ষণ করব না, আমরা সাধু সঙ্গ করব, আমরা সকলে সঙ্গবদ্ধভাবে থাকব। এই কথা বলে আপনাদের এই শাখা সঙ্গে যে যেভাবে সহায়তা করেছেন, আর্থিক, বাচিক, মানসিক এবং কায়িক, আপনাদের সকলের মঙ্গল হোক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক, আপনারা সুখে থাকুন। আগামী দিনে আরও যাতে এই সঙ্গের সাথে যুক্ত হতে পারেন, এই 4টে কায়িক, আর্থিক, বাচিক, মানসিক, এই দিয়ে আপনারা সকলে সাহায্য করবেন এই শাখা সংঘকে। এই শাখা সংঘের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আপনাদের সকলের পদধূলি মস্তকে লেপন করে আমার কথা শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমরা উপস্থিত হয়েছি ভাঙড় শাখা সংঘের 3য়তম বাৎসরিক মিলন উৎসবে। আজ সকাল থেকে এই উৎসব সূচনা হয়েছে পরিক্রমার মাধ্যমে, তারপরই পতাকা উত্তোলন, প্রার্থনা, ভাগবত পাঠ, এখন ধর্মসভা। ধর্মসভায় আমরা ভাগবতী কথা, গুরু কথা, সঙ্গের কথা শুনব বলে সকলে একসঙ্গে মিলিত হয়েছি। সঞ্চালক আমাকে বেঁধে দিলেন, মনটি আমাকে দাও। তারপর
মণিহারা ফণির মতো নির্বিষ হইয়া সংসারের জোয়ালটি টানো। আমি তোমার মনমণিকে নিয়া সাপ সাপাই দিয়া পরিষ্কার করিয়া রাখিব। যখন বুঝিব তুমি ধরিতে পারিবে, তখন তোমার মনমণিকে দিয়া দেব। তা আমরা ওনাকে মনটি দেব কেন, কিসের জন্য দেব, আগে সেটা আমাদের জানা প্রয়োজন। আপনাদের এই চিঠির মধ্যেই গুরুদেবের বাণী লিখলেন, শ্রীগুরু সঙ্গ আত্মসমর্পণ করিয়া যারা থাকিতে পারিবে, তাহাদের শত বিপদেও আপদেও কিছু করিতে পারিবে না। তাহাদের জন্য ভাবনা চিন্তা যাহা করিতে হয়, তাহা আমি সর্বদা করিব। ঠাকুর বললেন, তারপরের বাণীটিও বললেন, এই সুবাদেই বললেন, গুরু শিষ্য আপন হইতেও আপন। আমি এখানেই বাণীটি শেষ করলাম, বড় আছে বাণীটি। গুরুদেব বলেন, শিষ্য, গুরু এবং শিষ্য আপন হইতেও আপন। যদি প্রকৃতপক্ষে গুরু মহারাজ আমাদের আপনের থেকেও আপন হয়, তার চরণে তিনি আমাদের মনটি চাইলেন, যেন কীরকম এটি ব্যাপার হলো যে আমাদের বললেন, তোমরা মনটি আমাকে দাও, মানে তোমার যে মন সেটি আমাকে দাও। আমাকে বলতে গুরু মহারাজকে দাও। যেন এমন মনে হয় না শিষ্য এবং গুরু আপন হইতেও আপন, যেন মনে হয় না যে তার সন্তানকে, তার সন্তান দিগকে বললেন, তোমরা তোমার মনটি আমাকে দাও। মানে কতখানি আপনের আপন, এই যে চিন্তা, তার জন্য তো উনি বললেন মনটি আমাকে দাও। প্রকৃতপক্ষে যদি তার চরণে আমরা মনটি দিতেই পারি, তাহলে আর ভাবনা কিছে, তাহলে এত রাগারাগি, এত আক্রোশ, এত রাগ, এত ক্রোধ কি করে আসে? গুরুদেব তো আমাদের বললেন, পেঁয়াজ রসুন, মুরগির মাংস, মুরগির ডিম খেও না। আমরা এই না খাইয়াও এত রাগ ক্রোধ কোথা থেকে আসে? তো লজ্জা হওয়া প্রয়োজন আমাদের প্রত্যেকেরই। আর এই সব খাদ্য খেয়ে আমরা কিভাবে তাকে মনটি দেব, কিভাবে দেব? সম্ভব নয়। এর জন্য দরকার স্মরণ। গুরুদেব বললেন যে আমায় যত স্মরণ করে আমি তাকে তত স্মরণে রাখি, প্রতিনিয়ত তাকে স্মরণ করা। আমাদের কার্যই হচ্ছে তাকে স্মরণ করা। হাতে কাজ করো, মুখে কথা বলো, রাস্তা থেকে হাঁটো, যাই করো না কেন তার মধ্যেই তাকে স্মরণ করা। যত স্মরণ দৃঢ় হবে তত সে আমার কাছেই থাকবে। যত স্মরণ দৃঢ় হবে সে আমার কাছেই থাকবে।
বলছিলেন শিবুদা, আমরা অনেক বড় বড় কথা বলি, সেটা কার্যক্ষেত্রে কতটা পালন করতে পারি সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। তাই গুরুদেব যে বললেন, গুরু শিষ্য আপন হইতেও আপন। গুরুদেব আর এক জায়গায় বললেন এরকমই কথা, আমি তোমাদের আপনের আপন, আমার চাইতে আপনার কেউ নাই, আমি তোমাদের অন্তিমের বান্ধবের কাজ করিয়া দেব। অন্তিম বিদায় লগ্ন যখন হয়, যখন বিদায় লগ্ন আমাদের হয়, তখন ঘণ্টাটি যখন বাজে, তখন এই যে স্মরণ, তাকে যে স্মরণে রাখা, এই রাজারহাট ভাঙনের মধ্যে কত লোককেই তো কত মুখ দেখেছি, অনেক মুখেই এখন দেখতে পাই না। বলছিলাম এসে, অনেক কথাই বলছিলাম এখানে এসে, কত মুখ দেখেছি এখানে, অনেক মুখই নাই, ইহজগতেই নাই। এর জন্য ওই যে বিদায় লগ্নে তার যে স্মরণ, সেই স্মরণটি একমাত্র দেবেন কে? গুরু মহারাজ। এই স্মরণটি করতে গেলে কি করা প্রয়োজন? অভ্যাস, শ্বাস প্রশ্বাসে নাম। সবাই পারবে না শ্বাস প্রশ্বাসে নাম করতে, এর জন্যই বললেন সেবা। সেবা ধর্মে ব্রতী হও। সেবা করতে করতে যদি সেই সেবা নিষ্কাম, সেই সেবা করতে পারো, সেবা মানেই শুধু খাওয়া নয়, সেই সেবা যদি করতে পারো, তাইলে সে এই বুকের উপর বসে সরল প্রাণে শ্বাস প্রশ্বাস চালাবেন এবং ওই বিদায় লগ্নে আমাদের সেই শ্রীগুরু ব্রহ্মের নামটি স্মরণ করিয়ে দেবেন। মা ভই, তাইলেই যে গুরুদেব বললেন তার বাণীতে, আমি এবারেই তোমাদের সেই শাশ্বত রাজ্যের অধিকারী করতে চাই, সেটি আমাদের পূর্ণ হবে। তাহলে সদ্গুরু ভগবান কে? কেন এই মাটির পৃথিবীতে আসলেন? সদ্গুরু ভগবান মাটির পৃথিবীতে আসলেন, তার মূলতই হচ্ছে আমাদের মতো মানুষদের, গাছপালা, গুল্মলতা, পোকা মাকড়, পশু পাখি, এই প্রত্যেককে উদ্ধার করার জন্যই আসলেন। তাই তো তিনি সদ্গুরু। এই প্রত্যেক এই 18 আর 19 যতজন মহাজন এসছেন, এই যত সদ্গুরুরা এসছেন 18, 19, সব মহাজনদেরই কোঠা আছে। দেখবেন শ্রীগুরু সঙ্গের দীক্ষা কোনো পরিবার শুদ্ধ পেয়েছে, আবার এই শ্রীগুরু সঙ্গের দীক্ষা অন্য দীক্ষিত, আবার তার মধ্য দিয়ে শ্রীগুরু সঙ্গের দীক্ষা ঢুকেছে। একটা কোঠা আছে, কোঠা অনুযায়ী তার উদ্ধার করবেন। গুরুদেব বললেন, আমি তাহার প্রেরিত হইয়া আসিয়াছি, তাহার প্রেরিত হইয়া তোমাদের দ্বারে দ্বারে আসিয়াছি, তোমাদের জঠর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। সদ্গুরু ভগবানের কাজ, সদ্গুরুর ভগবান
তার আসার কারণ এটি। তা সে যে আমাদের উদ্ধার করবেন এটাও সঠিক, কিন্তু উদ্ধারের রাস্তাটি কি? উদ্ধারের রাস্তাটি তার আদেশ নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করা। গুরু মহারাজ পলাশী গিরিধারী আশ্রমে মহা অষ্টমী মহাযজ্ঞে ওখানে বসেই মা গুরুদেবকে আদেশ করলেন, এবার রাস পূর্ণিমাতে তুমি আমার কাছে থাকবা। গুরুদেব রওনা দিলেন, একটা পুরীর টিকিট কেটে গুরুদেব রওনা দিলেন। তাও সম্ভবত নামটি ভুলে গেছি, সেই ব্যান্ডেলের সুবোধ কি জানি ঘোষ নাকি একটা টাইটেল, ওই ভদ্রলোকে গুরুদেব ডেকে বললেন, তুমি আমার জন্য অমুক তারিখে হাওড়া স্টেশনে টিকিটটা লইয়া আসিবা। গুরুদেবের সঙ্গে কেউকে নিয়ে যায়নি, গুরুদেব একা চলে গেলেন পুরী শ্রীক্ষেত্রে। সেখান থেকে রওনা দিয়ে, যেই হাওড়া দিয়ে রওনা দিলেন, যেই খড়গপুর আসলেন, খড়গপুর থেকে এক সাধু উঠলেন। সেই সাধু তার সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করতে করতে সকাল হয়ে গেল 6টা। সেই ভুবনেশ্বরে পৌঁছালেন, আর সেখানেই গুরুদেব যাবেন পুরীতে। গুরুদেবের হাতটি ধরে টেনে নামালেন সেই সাধু। লামিয়ে কোথায় নিয়ে গেলেন? লামিয়ে নিয়ে গেলেন সেই বিন্দু সরোবরে। বিন্দু সরোবরে এখনও ওখানে একটি, উনি যেখানে গুরুদেবকে যেখানে নিয়ে রাখলেন সেখানে একটি ছোট্ট করে মন্দির করে চিহ্নিত করে রেখেছেন। সেই মন্দিরের ওখানে গুরুদেবকে বসালেন ওই সাধু, এবং সেখানে একটি বিল্লবৃক্ষ ছিল। সেটি একটি মায়ের মন্দির। আমি এবারেও গেছিলাম, এটি একটি মায়ের মন্দির, তবে মায়ের নামটা মনে আসছে না। ওখানে শিবও আছে। সেখানে গুরু মহারাজকে বসিয়ে রেখে ওই বিন্দু সরোবরে স্নান করলেন এবং ওনার সেবার বস্তু বেড়ে এনে দিলেন। সেই সাধু যেই বাড়লেন, সেবার বস্তুটি তার ঢাকনাটি খুলে গুরুদেব অবাক হয়ে গেলেন। উনি যা সেবা করেন সেই সেবার বস্তুই ওই সাধু দিয়েছে। গুরুদেব জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে, আপনি কি করে জানলেন আমার এই সেবার বস্তু, আমি যা সেবা নিই সেই সেবাই আমাকে দিয়েছেন? বলে, আমি শুধু তোমার সেবা জানি না, আমি তোমার সব জানি। গুরুদেব যে বললেন, আমি তাহার প্রেরিত হইয়া আসিয়াছি, সেই তাহার প্রেরিতই তাহাকে পাঠিয়েছে। গুরুদেব ওখান থেকে সেবা করে বিশ্রামে গেলেন। বিশ্রামে থেকে উঠে উনি দেখছেন সেইখানে নাই, উনি চলে গেছেন কৈলাসে আরেকটি বিল্লবৃক্ষের তলে। ওইখানে গিয়ে উনি রাত্রিবেলা বিশ্রাম করলেন। পরের দিন সকালে উঠেই সেই মানস সরোবরে ওনাকে স্নান করিয়ে নিয়ে গেলেন কৈলাসের, যেখানে হর আর গৌরী আছেন। সেইখানে উনি গিয়ে দেখলেন, বর্ণনা দিচ্ছেন যে দেখলেন সচল বিগ্রহ, যে বিগ্রহ কথা বলে, চোখ নড়ে, হাত পা দেহ নড়ছে, সেখানের এক একটা বিল্ল মানে বেল 10 কিলো 15 কিলো ওজনের। সেখান থেকে
উনি মায়ের হরগৌরীর দুজনের আর পূজা পাঠ দিলেন, মা সন্তুষ্ট হলেন। মা সন্তুষ্ট হয়ে গুরুদেবকে বললেন যে দুর্গা প্রসন্ন, তুমি কি বর মাগো, বলো তুমি বর মাগো, কি বর নেবে? গুরুদেব বললেন আমার চাওয়া পাওয়ার কিছুই নাই। শিবজি বললেন কেউ যদি কিছু দিতে চায় নিতে হয়। তখন উনি বললেন, ওনার জবানিতে উনি বললেন, মা আমার শিষ্য ভক্তের কি হবে? তা শিষ্য ভক্তের কি হবে যখন বললেন গুরুদেব, তখন মা তাকে বর দিলেন, তোমার শিষ্য ভক্তরা যাহারা তোমার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করিবে তাহারা এক জন্মে মুক্তি পাইবে। আর বললেন যাহারা কিছু পালন করবে সম্পূর্ণ পালন করতে পারবে না, কিন্তু আকুলি বিকুলি থাকবে, যন্ত্রণা। বলে আকুলি বিকুলি কীরকম? বলে জলের পাত্রের মধ্যে যদি মুখটি চেপে ধরে, সেই দম ছাড়তে যখন না পারে তখন তার কেমন ছটপট ছটপট করে বাঁচবার জন্য সেই রকম আকুলি বিকুলির প্রয়োজন। দুই জন্মে মুক্তি পাবে, আর যারা কিছুই পালন করবে না তারা এক জন্মে মুক্তি পাবে। আমাদের মায়েরা দাদারা এইটুকুই জানেন এবং জেনে শুনে তারা ধেই ধেই করে নাচেন, মাতৃসঙ্গ করেন, ভাতৃসঙ্গ করেন। একবার চিন্তা করেন না গুরুদেব তার পরবর্তীকালে গুরুদেব কি বললেন। আমরা অনেক এরকম লীলার কথা শুনি তো, কিন্তু গুরুদেব সেটি কি করলেন সেটি বুঝতে হবে। আপনারা প্লেনে উঠেছেন, প্লেনে যারা প্লেনে উঠেছেন তারা বুঝতে পারবেন। বলে কীরকম? প্লেনে তো ওই আধার কার্ড আর দিয়েই ওই টিকিট কাটা যায়। টিকিট কাটার পর ওই আধার কার্ড আর টিকিট দেখিয়ে এয়ারড্রামে ঢুকতে হয়। ঢোকার পর মালপত্র দিয়ে দিতে হয়, তারপর ওই টিকিট দেখিয়ে মানে টিকিট আর আধার কার্ড দেখিয়েই বোর্ডিং কার্ড নিতে হয়, তারপরে ওই প্লেনে ওঠা যায়। তা মা টিকিট কেটে দিলেন, কিন্তু বোর্ডিং কার্ড দেবেন দুর্গা প্রসন্ন পরমহংসদেব। সে প্রথম এবং দ্বিতীয় বাণীটিকে রেখে তৃতীয় বাণীটি উনি রাখলেনই না, কারণ আমরা একই মিলেচ্ছ, আমরা কোনো কিছুই মানি না। কেউ যদি আদেশ নির্দেশ তার অক্ষরে পালন না করতে পারে, তারাও তিন জন্মে যে বললেন সেটিও তো আরও মিলেচ্ছ হয়ে যাব আমরা। উনি বললেন এই তৃতীয় বাণীটিকে উনি বাদ দিয়ে দিলেন, প্রথম এবং দ্বিতীয়টি রাখলেন, যে তার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার কথা। গুরুদেব বললেন আমি এবারেই তোমাদের শাশ্বত রাজ্যের অধিকারী করতে চাই। সত্যি যদি প্রকৃতপক্ষে সেই শাশ্বত রাজ্যের গুরুদেবের কথা যদি ঠিক আমরা যদি পালন করি, তার আদেশ নির্দেশ যদি আমরা ঠিক পালন করতে পারি, মা ভই কোনো চিন্তার কারণ নাই, এই জন্মেই আমাদের মুক্তি হবে। এর জন্য দরকার তার আদেশ নির্দেশকে লক্ষ্য রেখে নিজের জীবনে সেটি করানো। যেমন আমি বলছি আমারও হওয়া উচিত, আমারও করা প্রয়োজন, তেমনি প্রত্যেকেরই করা প্রয়োজন। তাই যদি আমরা ঠিক করতে পারি, তাইলেই তো মনটি তার চরণে আমরা দিতে পারবো। প্রকৃতপক্ষে সেই মনটি তার চরণে দেওয়ার আমরা উপযুক্ত পাত্র হব। উপযুক্ত পাত্রের প্রয়োজন তো। এইরকম যদি একজন দুজন তিনজন চারজন হয়, তার সৌরভেও পুরো শ্রীগুরু সঙ্গ ভরবে, সেই জায়গায় পৌঁছাতে পারবে। বাইরে খুব গন্ডগোল হচ্ছে মনে হয়, তো সেই জায়গাটি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, যে তার আদেশ নির্দেশকে লক্ষ্য রাখা। সে কি বললেন? তার আদেশ নির্দেশ আমরা যদি ব্যাখ্যাটি ভুল করি
তার আদেশ নির্দেশের মধ্যেই থাকি না, তার কথা চিন্তা করি না, তাইলে কি হবে আমাদের? ওই আমরা যাব আর আসবো। শঙ্করাচার্য বললেন, পুনরূপী জননম পুনরূপী মরণং পুনরূপী জননী জঠরে শয়নম। এই জন্ম মৃত্যুর খেলা থেকে পেরিয়ে যেতে হবে। তাহলে আমরা ওই এর থেকে আমরা আর পেরোতে পারবো না, যদি তার আদেশ নির্দেশ ঠিক ঠিক পালন না করতে পারি। তাইলে তার আদেশ নির্দেশ যে আমাদের পালনের দরকার, সেটি আমাদের আগে মনে রাখা প্রয়োজন। গুরুদেব বললেন তার জবানিতে, দীক্ষা গ্রহণ করিলেই শ্রীগুরু সংঘ আমার প্রবর্তিত 9টি বিধান আছে, তাহা অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে। তাহার অন্যথা করিলে শ্রীগুরু বাক্য লঙ্ঘনের জন্য অপরাধ হয়। তাই তোমাদের স্মরণ করাইয়া দিতেছি যে দীক্ষা নিবার প্রথমেই শ্রীগুরু সংঘ পত্রিকা গ্রহণ করিলে পরে দীক্ষা দেওয়া হয়। 9টি নিয়ম ঠিকমতো পালন করিতে পারিলে নিরাপদে সংসার যাত্রা নির্বাহ করিয়া সুখে থাকিতে পারিবে। তা দীক্ষা নিলেই হবে না, সে আমাদের মেইন 9টি বিধান দিয়েছেন, 9টি আদেশ দিয়েছেন। সেই 9টি আদেশের মধ্যে আমাদের প্রত্যেকের চলা প্রয়োজন। উনি প্রথমেই বললেন, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে, আমি তাহার জন্য প্রাণ দেব। শ্রীগুরু সংঘকে ভালোবাসাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, আমার প্রতিষ্ঠা, আমার চেয়ার, আমার আসন, আমার ভূষণ, এই চিন্তাই আমরা ব্যতিব্যস্ত। আমরা কখনোই চিন্তা করি না কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণস্তু ভগবান শ্রী গুরুদেব, তার প্রীতির জন্যই আমরা তার কাছে এসেছি। সে যেটা ভালোবাসে সেইটাই আমাদের করণীয়। টাইম হয়ে গেছে, সেটাই আমাদের করণীয়। তার প্রীতির জন্যই আমাদের চিন্তা করিতে হবে। কারণ উনি বললেন, শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘ মানেই ওই ইট কাঠ পাথর ওই আশ্রম শুধু নয়, আমরা প্রত্যেকের ভিতরই এই শ্রীগুরু সংঘ। শিষ্য, ভক্ত, অদ্বিতীয় অন্য কেউ, সবই শ্রীগুরু সংঘ। তাই প্রাণের কথাটি ও আমাদের মনে রাখতে হবে। আমার কথা আর বাড়াবো না, আমি এখানেই আমার কথা বিশ্রাম রাখলাম। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই প্রথমে বলি, নিজে আচরি ধর্মে পরেরে শেখায়। আমরা এখানে যে কথা আজকে বলবো, আমার কোনো কথা নেই, যা কথা সব গুরুদেবেরই কথা। এবং আপনাদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করি, যে কথাগুলো এখানে বলবো সেই কথাগুলো জানি আমার জীবনে আমি আগে পালন করতে পারি, এটা আপনাদের কাছে আমার প্রার্থনা। আমি জানি নিজে আগে মানুষ হতে পারি। এখানে বলতে
এসেছি ঠিকই, কিন্তু এটা আমার কাজ নয়। কিন্তু যেহেতু এখন সঙ্ঘের মধ্যে যুক্ত হয়েছি, সঙ্ঘের নির্দেশ আমাকে পালন করতে হবে, আমার ইচ্ছা থাকুক আর নাই থাকুক। তাই গুরুদেবের বাণী দিয়েই আমি কয়েকটা বাণী আগে একটু পড়ি, আপনারা এই বাণীগুলো স্মরণ রাখবেন। ভগবান বলছেন, যারা আমার উপর নির্ভর, প্রতিটা কথা একটু স্মরণ করবেন। কথাগুলো খুব সহজ, আমরা মুখে বলিও সবাই, কিন্তু প্রতিটা কথাই কিন্তু গুরুবাক্য পালন করা কঠিন থেকে কঠিনতর। যারা আমার উপর নির্ভর করে, সবাই কিন্তু আমরা করি না, এখানে প্রশ্নের মধ্যেই উত্তর আছে। তাহলে ভগবান বলতো সবাই আমার উপর নির্ভর করে, সেটা বললেন না ভগবান। বললেন কি, যারা আমার উপর নির্ভর করে, যাবতীয় কার্য আমার নির্দেশ মেনে অবিচারে করবে, যতই দুর্দিন উপস্থিত হোক না কেন, বা যতই বিপদের ঘন কালো মেঘ সামনে আসুক না কেন, তাদের কোনো ভয় নাই, তাদের সর্বতভাবে আমি রক্ষা করিব। তাহলে গুরুদেবের এই নির্বিচারের যে কথা, তার মধ্যে কিন্তু একটা কন্ডিশন আছে। আর একটা বাণী বলি, এটা একটু স্মরণ করা, এর সঙ্গে রিলেটেড বলে বললাম। তোমরা আমার আদেশ মতো কার্য করিবা, যে আমার বাক্য ব্যতিক্রম করিবে সে অপরাধী হইয়া দণ্ড ভোগ করিবে। আর একবার পড়ছি বাণীটা, সবাই ভালো করে শুনুন, আমি নিজেও শুনি ভালো করে। বাইরে খুব চিল্লামিল্লি হচ্ছে, দেখুন না একটু শান্ত করা যায় কি না। তোমরা আমার আদেশ মতো কার্য করিবা, যে আমার বাক্য ব্যতিক্রম করিবে সে অপরাধী হইয়া দণ্ড ভোগ করিবে। এখানে প্রধান কর্মী স্বপনদা, আমি এসেই প্রথমে দেখলাম মঞ্চে বেশ কিছু আমাদের ইয়ং জেনারেশন যাকে আমরা বলি, দেখে খুব আনন্দ হলো। কিন্তু আপনাকে বলে যাই, এই কর্মী ভাইদের আস্তে আস্তে এই কর্মের ভার তাদের উপর দেবেন এবং তাদের আশ্রমের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখার চেষ্টা করবেন, কারণ শ্রীগুরু সঙ্গের ভবিষ্যৎ এরাই। আমরা গুরু ভগবানের কথা নির্বিচারে পালন করার কথা সবাই বলি, কিন্তু কার্যক্ষেত্রে আমরা তাকে মান্যতা দেই না। সেটা আমাদের মান্যতা দেওয়া দরকার। আর আমরা এই মনুষ্য জন্ম ধারণ করেছি এর থেকে মুক্তি পাওয়ার জন্য, ভোগাসক্ত জীবকে ত্যাগের পথে আনার জন্যই এই পরিকল্পনা এবং এই শ্রীগুরু সংঘ, যত ধর্মীয় প্রতিষ্ঠান সবাই তারই কিন্তু এই মুখ্য উদ্দেশ্য, যে ভোগাসক্ত জীবকে ত্যাগের পথে নিয়ে যাওয়ার জন্য। আমাদের মনুষ্য যেমন ধারণ করে আমরা পড়াশুনো করে শিক্ষিত হই, সেটা আমরা শিক্ষিত বলি, শিক্ষিত সমাজ বলি, কিন্তু এর সঙ্গেও ধর্মের শিক্ষাটাও দরকার। পড়াশুনোর সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাটা দরকার। আগে আমরা গুরুগৃহে যেতাম, বিদ্যা অভ্যাস করতাম, সঙ্গীত চর্চা করতাম, বেদ বেদান্ত শিখতাম,
ব্রহ্মচর্য পালন হতো, সবই গুরুগৃহে হতো। সেই গুরুগৃহে এখন না গিয়ে আমাদের শুধু স্কুলটা আছে, সেখানে শুধু শিক্ষাটাই হয়, ব্রহ্মচর্য পালনের শিক্ষা হয় না। মানুষ তৈরি সেখানে হয় না, সেখানে খালি পুঁথিগত বিদ্যার শিক্ষাই হয়। তাই মানুষ তৈরির কারখানা হচ্ছে এই শ্রী গুরু সংঘ। তো সেই মানুষ তৈরির কারখানায় এসে আমাদের কি কি করণীয়? শিষ্য হিসাবে প্রতিটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যারা শিষ্যত্ব গ্রহণ করেননি তারা শিষ্যত্ব গ্রহণ করবেন। যে কোনো সদ্গুরুর কাছ থেকেই শিষ্যত্ব আপনি গ্রহণ করতে পারেন। আমাদের শ্রীগুরু সংঘ যে আমরা বলছি, আমাদের এখান থেকে যদি আপনি শিষ্যত্ব গ্রহণ করতে চান, আমাদের কিছু বিধিনিষেধ আছে, সেগুলো আগে পালন করতে হবে। প্রাথমিক স্তরে আমাদের যে সংঘ, যেই এরিয়াতে যে সংঘ আছে তার সঙ্গে যুক্ত হন, এবং খাদ্যের ব্যাপারেও আমাদের একটু রেস্ট্রিকশান আছে। যারা শ্রীগুরু সংঘের থেকে দীক্ষা নিতে চান তারা পেঁয়াজ, রসুন, মুরগি মাংস ভক্ষণ করা বন্ধ করতে হবে। তারপরে আপনারা সঙ্গের সঙ্গে যুক্ত হবেন। যুক্ত হয়ে শাখা সঙ্ঘের সঙ্গে প্রথম যুক্ত হবেন। শাখা সঙ্গে কি করতে হয়? ভাতৃসংঘ আছে, মাতৃসংঘ আছে, সপ্তাহে বা পক্ষান্তরে সেখানে যোগদান করতে হবে, এবং আশ্রমের সর্ব কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এ কটা জিনিস করলেই আপনি শিষ্যত্ব গ্রহণ করলেন, মানে কর্মের অধিকারী পেলেন। শিষ্য হলেন এটা আমি বলবো না, মানে কর্মের অধিকার ভগবান আপনাকে দিলেন। আমরা গুরু কথাকে বিচার করি নিজেদের বুদ্ধি দিয়ে। আমরা আমাদের বুদ্ধি বলে প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের বুদ্ধিকে সামনে রেখে গুরু ভগবানের কাজ করি। এখান থেকে আস্তে আস্তে আমাদের বিরত হওয়া উচিত যদি ভগবানকে পেতে হয়। তাই গুরুদেব বললেন, সংঘের যে নিয়ম বিধি আছে সেটা ঠিক ঠিক গুরু ভগবান কি বলেছেন সেটাকে জানুন, সেটা জেনেই সেইভাবেই সংঘ করুন, তাহলেই গুরু কৃপা সম্ভব। নিজের কোনো বুদ্ধি বল ওখানে প্রয়োগ করবেন না। ভগবানদের কথা ধরা খুব সহজ নয়। এখানে প্রথমে শিবুদা কতগুলো কথা বলেছে। এই অনুষ্ঠান কিসের জন্য? অবিচারে তার আদেশ পালন, কর্ম করতে হবে। আমি ভগবানের বাণী যদি বুঝতে না পারি, কর্ম করব কিভাবে? আজকে মহাপ্রভুর কথা উঠেছে, তাই মহাপ্রভুর একটা বাণী দিয়েই আমি শেষ করব। এবং এই বাণীর তাৎপর্য আমরা যেরকমভাবে বুঝি আর ভগবান কিভাবে বোঝাচ্ছেন, এখান থেকেই শ্রীগুরু সংঘের সব বাণী আমরা যেভাবে বুঝি, যেভাবে মানুষকে বোঝাচ্ছি সেটা যে ভুল, সেটা এখান থেকে কিন্তু আমাদের শিক্ষণীয়। চৈতন্য মহাপ্রভু হরিদাসকে বললেন, কি বললেন? যে বঙ্গের একমাত্র গৌরব ভক্ত অবতার শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব হরিদাসকে বললেন নাম প্রচারের জন্য আদেশ করলেন। কিন্তু হরিদাস তাহাতে অকৃতকর্ম হইয়া প্রত্যাগমন করিয়া বলিলেন, প্রভু, ভোগাসক্ত জীব ভোগ পরিত্যাগ করিয়া হরিনাম লইতে ইচ্ছা করিল না। তখন চৈতন্যদেব স্বয়ং হরিনাম প্রচার আরম্ভ করিলেন।
তিনি সাধারণকে বললেন, তোমরা মাংস মাছ খাইয়া রমণীর কোলে বসিয়া হরিনাম করো। বাহ, এই কথা শুনে আমরা সুন্দর বিশ্লেষণ অনেক জায়গায় শুনেছি বা অনেক জায়গায় বলেছে মানুষ, এটা আমাদের মনোপুত এবং এটাকে দিয়ে আমরা সুন্দর গুছিয়ে এর বিশ্লেষণ করা শুরু করলাম। আসল তাৎপর্য বুঝিনি, আসল তাৎপর্যটা শুনে যান। তখন দলে দলে আসিয়া হরিনাম মহামন্ত্র গ্রহণ করিতে লাগিল। হরিদাস বলিল, প্রভু, আমাদের জন্য কঠোর সংযম বিধান আর সাধারণের জন্য এইরূপ ব্যবস্থার কারণ কি? চৈতন্যদেব হাসিয়া বলিলেন, তোমরা বিষয় বৈরাগ্যী, ঈশ্বর অনুরাগী ভক্ত। কি বলল? যারা শ্রীগুরুর শিষ্য হতে চান, শ্রীগুরুর প্রিয় হতে চান, যারা এই যে আমরা বলছি নির্বিচারে বাণী পালন করতে চান, তাদের কাছে করজোরে নিবেদন, এই বাণীটা বোঝার চেষ্টা করুন। কি বলল? যে আমার জন্য কঠোর সংযম বিধান আর সাধারণের জন্য এইরূপ ব্যবস্থার কারণ কি? চৈতন্যদেব হাসিয়া বলিল, তোমরা বিষয় বৈরাগী, ঈশ্বর অনুরাগী ভক্ত, কাজেই তোমাদের জন্য সাত্ত্বিক পথ ব্যবস্থা করিয়াছি। কিন্তু সাধারণ ভোগাসক্ত জীব ভোগ ছাড়িয়া জীবিত থাকিতে তাহারা ইচ্ছুক নয়। ভগবান অপেক্ষা তাহারা ভোগকে প্রিয় জ্ঞান করে। তাহাদের বাসনা অনুযায়ী চলিতে না পারিলে হরিনাম লইবে কেন? তাই তাদের ভোগের মধ্যেই হরিনামের ব্যবস্থা করিলাম। এইটা প্রাথমিক স্তরের প্রাথমিক স্তর। মানে গুরুদেব আমাদের এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যা যা বলছেন, এই প্রাথমিক স্তরেই আমরা ফেল করছি। কারণ ওখানে নিজে ভোগাসক্ত হয়ে নিজের বাণীকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আস্তে আস্তে তার মতো উপকরণ তৈরি করে সঙ্গ করছি। কিছুদিন পরে হরিনামের গুণে আপনা আপনি সব ত্যাগ করিবে। তো এই ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ যদি গুরুর নির্দিষ্ট পথে চললে আজকে আস্তে আস্তে আমরা ওখান থেকে মানুষ তৈরি হতে পারতাম। যাহারা চৈতন্যদেবের এই উপদেশ মর্মে গ্রহণ করিতে সক্ষম হয়েছেন, তারা সহজেই তন্ত্রশাস্ত্রের মদ্য মাংস ব্যবস্থার হৃদয়ঙ্গম করিতে পারিবেন। এটা দাদা গুরুর ভাষা, এটা দাদা গুরু বলেছেন। এবার পরমহংসজীব কি বলেছে শুনুন, আর একটু ভালো করে সে এর বিশ্লেষণ করেছেন। এ দুটো না পড়লে বুঝবেন না। দাদা গুরুরটা শুনলেন যে ভোগাসক্ত লোক আমরা ত্যাগের পথে যাব না, সাত্ত্বিক গুণাবলী আমরা হব না, আমরা তমগুণের মধ্যেই থেকে ভগবানের নাম করতে করতে যাতে সাত্ত্বিক গুণে যাই, তাহার পন্থাটা দিয়ে গেলেন। আর উপযুক্ত যারা শিষ্য হবে, যারা সত্যি সত্যি ভগবানকে চাইবে, তাদের জন্য কঠোর নিয়ম দিয়ে গেলেন, দুটো জিনিস দিয়ে গেলেন। এবার পরমহংস মানে রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছে শুনুন। সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না, একই কথা। তাই বিষয় লোকদের টানবার জন্য গৌরাঙ্গ নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থাই করিয়াছিলেন। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি বল। প্রথম দুইটি লোভে অনেকে হরিবল বলতে যেত। এটাকে আমাদের ধর্মপথে আনানোর জন্য ভগবানের ক্রিয়া। কি বললেন? প্রথমে দুইটি লোভে অনেকে হরিবল বলতে যেতেন। হরিনামের সুধায় একটু আস্বাদ পেলেই বুঝতে পারবে যে মাগুর মাছের ঝোল আর কিছু নয়, হরিপ্রেমের যে অশ্রু পড়ে তাই। বুঝলেন কথার মানে? কোথায় মাগুর মাছের ঝোল, আর ভগবান বললেন মাগুর মাছের ঝোল ওসব কিছু নয়, তুমি হরিনাম করতে করতে তোমার যখন অশ্রু ঝরবে, সেই অশ্রুর জলটা মাগুর মাছের ঝোলের সঙ্গে ধরে। এ আমাদের বোধগম্য নয়, এ কোথার থেকে কোথার মিলন,
এই মিলন আমাদের বোধগম্য নয়। তাই বলল যে ওই নাম করতে করতে যখন অশ্রু প্রেমে ঝরবে সেটা হচ্ছে মাগুর মাছের ঝোল। ক্লিয়ার? এবার বলল যুবতীর মেয়ের কোল, সেটা কি জিনিস? বলল পৃথিবী। এই যুবতী মেয়ে মানে আমরা যে মা ভাবি সেই মা নয়, একে পৃথিবীকে বলল যুবতীর। পৃথিবী হচ্ছে যুবতী মেয়ের কোল, কিনা ধুলায় হরিনামে গড়াগড়ি। এই পৃথিবীতে এই ধরাধামে আমরা নাম করতে করতে ধুলায় গড়াগড়িকে যখন মত্ত হব, তখন সেটাকে বলেছেন ভগবান ওই যুবতীর মেয়ের কিনা, যে পৃথিবী যুবতীর মেয়ের কোল কিনা ধুলায় হরি প্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিনাম করতে করিয়ে নিতেন। চৈতন্য বলেছেন ঈশ্বরের নামে ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল হতে পারে কিন্তু কখনো কখনো এর ফল হবে দেরিতেও। তাই আমরা সবাইকেই বলি আশ্রম ধরিবেন মূল। আর 2 মিনিট আছে। আশ্রম ধরিবে মূল। দৈব বলতে যে আশ্রয় করিতে না পারবা, যে আঁকড়াইয়া ধরিতে না পারবা, তার নিরাপদে চলা বলা কষ্ট। আমাদের একমাত্র পথ হচ্ছে মূল ধরিব আশ্রম। গুরুদেব তাই বললেন, দৈব বলকে যে আশ্রয় করিতে না পারিবা, যে আঁকড়াইয়া ধরিতে না পারিবা, তার নিরাপদে চলা বলা কষ্ট। দৈব হইল তোমাদের শ্রীগুরু সংঘ, শ্রীগুরু সংঘ হইল তোমাদের দৈব। তাহার চিন্তা করো, তাহার সেবা করো, তাহাকে সুস্থ করো। গাছে তোমরা জল দাও, বৃক্ষের গোড়ায় জল দিয়া তোমরা গাছকে শ্রীগুরু সঙ্গে জল ঢালো। শাখা প্রশাখা পল্লব সব আপনি হইতেই সুন্দর হইয়া যাইবে। শ্রীগুরু সঙ্গ হইল তোমাদের মূল বৃক্ষ, আর মূল বৃক্ষে আর তোমরা হইলা শাখা প্রশাখা, ডালপালা ফল মূল পল্লব, এইসব হইল তোমরা। তোমাদের কর্তব্য কিনা সঙ্গের গোড়ায় জল ঢালা, তার সেবা করা। গুরুদেব বললেন নিজ মুখে যেই সঙ্গ সেই গুরু, যেই গুরু সেই সঙ্গ। সুতরাং এর উপরে কোনো শাস্ত্র বা বেদবাণী মুছিতে পারিবে না। তোমাদের মধ্যে যে মহাবাক্য, এই বাক্য স্মরণ রেখে যতদিন তোমরা পুরুষাক্রমে চলিবে, ততদিন তাহার কোনো ভয়ের কারণ নাই। সঙ্ঘ তাহাদের রক্ষা করিবে, সঙ্ঘ তাহাদের অমর করিয়া দেবে। সঙ্ঘ তোমাদের অমর, সঙ্ঘ কোনোদিন নষ্ট হইবে না। সত্য জিনিস ক্রমান্বয়ে ছড়াইয়া যাইবে, অসত্য জিনিস ক্রমান্বয়ে নষ্ট হইবে। তোমরা সত্যের আশ্রয় গ্রহণ করেছ, তোমরা যে সত্যের সঙ্গের আশ্রয় গ্রহণ করেছ, সে অক্ষয় অক্ষুণ্ণ থাকিবে, অমর হইয়া থাকিবে চিরকাল, তার ক্ষয় নাই। সে সত্য বস্তু নিত্য সত্য। সুতরাং তোমাদের কোনো ভয়ের কারণ নাই, তার আশ্রয় থাকিবা, চিরকাল আছো এবং থাকবা, কোনো চিন্তার কারণ নাই তোমাদের। এই বাণীকে যদি মান্যতা দিতে হয়, শ্রীগুরু সংঘকে ধরতে হবে মূল। এবং সঙ্গ আর গুরু যে অভেদ বলল, যে সঙ্গের কথাকে আমরা ঠিক ঠিক মান্যতা জানি দিতে পারি, এই মানসিকতা আমাদের তৈরি করুন। আমরা সেখানেও বিচার করি। আজকে যারাই থাকুক সঙ্গে, যে সঙ্গে যেই থাকুক না কেন, সঙ্গকে মান্যতা দিলে গুরুকে মান্যতা দেওয়া হবে। হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে যে অমুকে আছেন তমুকে আছেন, তাদের আমার মনোপুত হয় না বা আমার সঙ্গে ম্যাচ করে না, এটা হতে পারে। কিন্তু যদি গুরুকে মান্যতা দিতে হয়, আপনার অহং দম্ভ সব কিছু মাথা নত করে গুরুর জন্য এই স্বার্থ ত্যাগ করে শ্রীগুরু সংঘের মূলকেই জল দেবেন। আর মূল দেখবেন জানি আপনাদের গুরু ভাবনায় ভাবিত করতে পারে, আর গুরুর বাণীকে জানি তারা মান্যতা দেয়, এটার দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। এই দুটোকে নিয়ে শ্রীগুরু সংঘের যদি কর্ম আপনারা নিষ্কামভাবে করতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা গুরুর
প্রিয় পাত্র হতে পারবো। সময় খুব কম, আমাদের যেতে হবে, নাহলে নিষ্কাম কর্মটা কি বলতাম। আজকে এখানেই আমি আমার এই ছোট্ট গুরু কথা বিশ্রাম দিলাম বা রাখলাম, যাই বলেন। শ্রী গুরু জয়। আপনারা সকলেই ভালো থাকবেন, ভালো থাকুন। আসুন না সবাই মিলে শ্রী গুরু ভগবানের কথাকে যাতে একটু মান্যতা দিতে পারি। সব হিংসা দেশ পরনিন্দা ভুলে গিয়ে দেখুন না, একটু চেষ্টা করে সবাই করলে আমরা খুবই শান্তি পাবো, সবাই আনন্দে থাকবো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু।